প্রথমে চিঠি, তারপর চাপ, মুখে কূটনীতি, আড়ালে হামলার পরিকল্পনা, এই হচ্ছে যুক্তরাষ্ট্রের খেলা। প্রথমে আলোচনার প্রস্তাব দিলেও পেছন থেকে চালাচ্ছে নিষেধাজ্ঞার চাবুক, অর্থনৈতিক শ্বাসরোধ আর সামরিক হুমকি। তবে যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী নীতিতে ইরান এবার আর চুপ নেই। এই প্রথম শান্ত কণ্ঠে নয়, বরং একটা ঝড়ের মতো উত্তর দিল খামেনির দেশ। জানিয়ে দিল চাপ নয়, ন্যায় চাই। হুমকি দিলে এর পাল্টা জবাব আসবেই। এই গল্পটা শুধু পারমাণবিক কর্মসূচির না, এটা আত্মমর্যাদা বনাম আধিপত্যের সংঘর্ষের এক গল্প। এটা এক সভ্যতার ঘুরে দাঁড়ানোর গল্প, যেখানে ইরান বলে, আমরা নতি স্বীকার করব না কোনোভাবেই। ইরানের শান্তিমূলক পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের বহু পুরনো নাটক আবারও মঞ্চে, তবে এবার ভিন্ন পটভূমিতে। হোয়াইট হাউস থেকে কূটনৈতিক বার্তা হিসেবে একটি চিঠি পৌঁছায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে, যেখানে লেখা ছিল পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব। তবে এটা ছিল শুধুই লিখিত বার্তা, কিন্তু এই শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাবের আড়ালে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধূর্ত চাল। একদিকে নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আলোচনার নাটক, অন্যদিকে একই সাথে চলছে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক চাপ। এমনকি সর্বশেষ চতুর্থ দফার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক স্থগিত হওয়ার পরপরই ট্রাম্প নতুন করে ইরানের তেলের উপর দিয়েছেন নিষেধাজ্ঞা, যেখানে বলা হয় ইরান থেকে যারা তেল কিনবে যুক্তরাষ্ট্র তাদের সাথে কোনো ব্যবসা করবে না, অর্থাৎ ইরানের বন্ধু যুক্তরাষ্ট্রের শত্রু। তবে ট্রাম্পের এই একচেটিয়া আচরণে ইরান আর চুপ নেই। দেশটি স্পষ্ট জানিয়েছে এই দ্বিচারিতা আর চলবে না। 2 মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ইরান নিজের ইচ্ছায় এই আলোচনায় এসেছে, কিন্তু যদি কোনো রকম হুমকি আসে তবে ইরান সেই পথে হাঁটবে না। জাতীয় মর্যাদা নিয়ে কোনো আপোষ নয়, দৃঢ় মনোভাব খামেনির দেশের। পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের 3 দফা পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান। তারা চায় আন্তর্জাতিক আইনের আলোকে নিজেদের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারকে স্বীকৃতি দেয়া হোক। তাদের দাবি, অন্যায়ভাবে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে যুক্তরাষ্ট্রের। এছাড়াও বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা এখনো মনে করে চাপ দিয়ে ইরানকে নত করা যাবে তারা ভুল করছে। এই ভুল বহুবার হয়েছে, তবে এবার তার খেসারত দিতেই হবে। কোনো দমন নীতির উপর ভিত্তি করে ইরান কোনো সিদ্ধান্তে যাবে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বিশ্লেষকদের মতে ইরানের এই সুনির্দিষ্ট ভাষা আসলে যুক্তরাষ্ট্রের প্রতি এক স্পষ্ট বার্তা। চিঠির মাধ্যমে আলোচনার ইচ্ছা দেখানো আর বাস্তবে ইরান ও তার বাণিজ্য অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা জারি রাখা, এই দ্বিমুখী কৌশলকে কূটনৈতিক প্রতারণা বলছে তেহরান। তারা বলছে, এইসব বেআইনি নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ শুধুই ইরানের মানুষের মানবাধিকার লঙ্ঘন করে না, বরং এটাই প্রমাণ করে কেন যুক্তরাষ্ট্রের উপর ইরানের আস্থা নেই। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান এই মুহূর্তে আলোচনার টেবিলে থাকলেও তারা যেকোনো চাপের মোকাবেলায় প্রস্তুত। তাদের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আইন অনুযায়ী, এটা তারা আগেও বলেছে, এবার আরো দৃঢ়ভাবে বলছে। তেহরানের বার্তাটা তাই একদম পরিষ্কার, আর তা হলো দ্বিপক্ষীয় বিশ্বাস ছাড়া আলোচনা এগোবে না। আর যদি আলোচনার নামে আবারও প্রতারণা হয় তবে এর জবাব প্রস্তুত আছে। ইরানের এই বক্তব্য কি নতুন কোনো যুদ্ধের আভাস কিনা তা সময়ই বলে দিবে, তবে এতটুকু নিশ্চিত, ইরান এর পাল্টা জবাব দিবে কঠোরভাবেই। কাজী অহনা, নিউজ 24।